বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমি রাজনৈতিক সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন কথা বলি, গুরুত্বপূর্ণ কথা বলি। আমি কিন্তু অগুরুত্বপূর্ণ কথা বলি না। অনেকে মনে করে আমি মিথ্যা কথা বলছি। আমি মিথ্যা কথা বলি নাই। যা বলি সত্য বলি। মিথ্যা কথা ধারে কাছে দিয়েও আমি থাকতে চাই না। প্রয়োজনে আমি আমার পরিচয়টা দিচ্ছি না তেমন একটা, আর আমার পরিচয় দেওয়া হয়ে যায়। আমার পরিচয় দেওয়া হয়ে যায়। আর আমি রাজনৈতিক সমস্যার সমাধান করতে চাই, যেমন নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার, কেউ যাতে চুরি না করে। নির্বাচন করতে গিয়ে কেউ যাতে চুরি না করে। একের একের ভোট অন্যকে দেওয়া যাবে না। পাশ হব আমি, সে পাশ করবে অন্য কাউকে, সেটা কিন্তু মানা হবে না। অন্য কেউ জিতবে, আমি আমি কমু আমাকে দেয় না কেন, এটা কিন্তু ঠিক না। একজন নির্বাচন কমিশনার যেন ন্যায় ভোটটি করা, আর ন্যায় ভোট করতে হলে আমার শাসনে চলতে হবে। নির্বাচন কমিশনার যেমন কেউ কেউ যদি চুরি করে একটা ভোটের জায়গায় দুটো ভোট দেয়, তাহলে হাতের কবজি পর্যন্ত কাটা হবে। এবার ডাইন হাত হোক অথবা বাম হাত হোক, এক হাতের কবজি পর্যন্ত কাটা হবে। কারণ আমি তো বলছি, একটা ভোট আমার কাছে কোটি টাকার চাইতেও দাম বেশি। তার মানে 1000 কেজি লোহার সমানের চাইতেও দাম বেশি। তারা 3 কেজি লোহার সমান তো দরের সমান নয়। 3 কেজি লোহা, পুরান লোহার 3 কেজির সমানের চাইতেও তো শতে শতে গুণ বেশি হলো। তাদের আমি একটা ভোটের দাম ধরলাম। তারা আমাকে চুরি করে জিতাক, সেটা আমি একেবারে চাই না। আমি চাই আমাকে যেন সুস্থভাবে ভোটে জিতানো হয়। সুস্থ ভোটে যাতে আমি জিততে পারি, আমি আমি ন্যায়ভাবে জিততে চাই। আমি অন্যায়ভাবে জিততে চাই না। আমার দলকে আমি ন্যায়ভাবে জিতাবো, অন্যায়ভাবে জিতাবো না। আমি একজন কারু। কারু অর্থ সৃষ্টিকর্তার। সৃষ্টিকর্তার একটি নাম হলো কারু। সেই নামটি আমি রেখেছি। আমি কিন্তু অনন্তকালের জন্য অনন্তকালের জন্য নির্বাচনের মাধ্যমে আমার দলকে পাই দিতে চাই বিশাল এক দীর্ঘকাল, 60,000 কোটি বছর হলো
চরম সময়। এই ৬০,০০০ কোটি বছর পাড়ি দিতে চাই প্রধানমন্ত্রী এবং তারকারাজির মাধ্যমে, নির্বাচন কমিশনারদের মাধ্যমে। আমি ৬০,০০০ কোটি বছর পাড়ি দিতে চাই। সেই পাড়ি অবশ্যই আসবে। ৬০,০০০ কোটি বছর আমি সামনে অগ্রসর হতে চাই দীর্ঘকাল। এই সমস্যার সমাধান করতে হবে আমার। আমি যদি সমাধান না করতে পারি তাহলে কেউ সমাধান করে দিবে না আমাকে। আমি সমাধান করে নিতে হবে। আর ভোট কিন্তু স্বতন্ত্র থেকে কেউ দাঁড়াতে পারবে না। আমার দলের সাথে কেউ যদি প্রতিদ্বন্দ্বিতা করতে আসে, তারা হলো ইবলিসের দল। ইবলিস হলো সেই ইবলিস হলো ডাব্লিউ বুশ। ডাব্লিউ বুশ হলো ইবলিসের প্রধান। তাকে অনুসরণ করে তারা নির্বাচনে আসে, কিন্তু মুখে বলে না। তারা যুদ্ধ লাগাই দেয়, অস্ত্র বিক্রি করে, অস্ত্র কিনে, অস্ত্র বিক্রি করে, অস্ত্র বানায়। তারা ইবলিসের বাহিনী। আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করে আসতে চাইবে, আর ইবলিসের বাহিনীর দলের কাছে থাকবে পিস্তল, বোমা। তোমরা দেখো পূর্বে, আমার কথার পূর্বে তোমরা দেখো তারা কিভাবে মানুষদেরকে হত্যা করছে। অস্ত্র দিয়ে, হাত পিস্তল দিয়ে গুল্লি মেরে তাদেরকে হত্যা করে। আমার দল ক্ষমতা আসলে আমি পিস্তল দিয়ে গুল্লি করার অনুমতি দিলাম না। আর গ্রেনেড বোমা মানুষের উপরে ফালানো হবে না। কেবলমাত্র সেনাবাহিনীর হাতে থাকবে লাঠি। যদি মানুষ অন্যায় করে তাহলে সেনাবাহিনী যেন লাঠি দিয়ে আঘাত করে, যদি অন্যায় করে। আর যদি অন্যায় না করে তাহলে যেন একটা আঁচলও না দেয় সেনাবাহিনীদেরকে। আমি বললাম, সেনাবাহিনীরা যেন একটা মানুষকেও যাতে একটা আঁচল না দেয় বিনা অপরাধে। যদি অন্যায় পাও তাহলে লাঠিচার্জ করতে পারো। যদি অন্যায় পাও, আমি বলছি লাঠিচার্জ করার জন্য। কারণ আমি যখন পিস্তল উঠিয়ে নেব তখন এই সমস্যার সমাধান কে করবে? আমি করব নাকি আমার প্রধানমন্ত্রী করব? আমি করতে হবে সমাধান। আমার প্রধানমন্ত্রীরা যখন চলবে ক্ষমতা, 5 বছর 2 মাস চালাবে, তখন আমার প্রধানমন্ত্রীরা যাতে বিপদে না পড়ে সে হিসাবে আমি দিয়েছি সেনাবাহিনীর হাতে লাঠি। 27 ইঞ্চি লাঠির লম্বা থাকবে। 27 ইঞ্চির উপরে যাতে 1 সুতো না যায়, প্রয়োজনে 1 সুতা কম যাবে। আমি এই ডিসিশন দিলাম সেনাবাহিনীকে। সেনাবাহিনী যেন এই পৃথিবীতে ন্যায়ভাবে আইন শৃঙ্খলার দায়িত্ব নেয়। আমি সেনাবাহিনীকে ঘরে বসে বসে বেতন দেব না, কাজ করে খেতে হবে। সেনাবাহিনীরা
ঘরে বসে বসে বেতন নিবে আর প্রশিক্ষণ দিবে, এই কতটুকু তারা রোড গার্ড করতে হবে, সেনাবাহিনীরা রোড গার্ড করতে হবে। সেনাবাহিনীদের উদ্দেশ্য করে আমি কথা বললাম এবং নির্বাচন কমিশনারদের ব্যাপারে কথা বললাম এবং প্রধানমন্ত্রীগণের ব্যাপারেও কথা বলছি। যদি আমার কোনো নির্বাচন কমিশনার যেন বিনা অন্যায়তে কাউকে না জিতান, আমাকেও না, অন্য কাউকেও না, যে যোগ্য তাকে যেন জিতানো হয়। যে যোগ্য বলতে যে ভোটে পাশ হবে তাকে যেন জিতানো হয়, অন্য কাউকে নয়। আমি সেনাবাহিনীদেরকে বলতেছি, সেনাবাহিনীরা যেন আইন শৃঙ্খলা ঠিক মতন পরিচালনা করেন। আমি এমনভাবে কথা বলি, অন্য কেউ এরকম কথা বলতেও পারে না। অন্য কোনো রকম উক্তি করতে পারে, কিন্তু আমি যেভাবে উক্তি করি এই উক্তি অন্য কেউ করতে পারে নাই। নির্বাচন ৫ বছর ২ মাস করে করে আমি দীর্ঘকাল পায় দিতে হবে ৬০,০০০ কোটি বছরের মতো আমি পায় দিতে হবে। এর ভিতর দিয়ে মানুষের সংখ্যা কখনো বাড়বে কখনো কমবে। তোমাদের উপরে প্রতি বছরে ২-১ বার করে বিপর্যয় আসে, তাহলে সেই বিপদে মানুষের সংখ্যা কখনো বেশি মরে কখনো কম মরে। তোমাদেরকে নিয়ে আমি ভোটের মাধ্যমে আমার দলকে জিতাতে চাই, আর আমার দল যেন এই পৃথিবীতে ইসলাম ধর্মকে আমি প্রতিষ্ঠিত করতে পারি। ইসলাম ধর্মকে আমি প্রতিষ্ঠিত করব এই পৃথিবীর মধ্যে, যেন ইসলাম ক্ষমতায় থাকে অনন্তকাল। আর আমি কিন্তু ভোটের মাধ্যম দিয়ে আমি পাড়ি দিতে চাই, তোমাদেরকে নিয়ে, মানব জাতিকে নিয়ে আমি পাড়ি দিতে চাই ৬০,০০০ কোটি বছর। প্রধানমন্ত্রীদেরকে নিয়ে আমি কিন্তু পাড়ি দিব, এটা আমি পূরণ করে ছাড়ব, এটা আমার ডিসিশন। অথবা দেখতে পারো আমি সাধারণ একজন মানুষ কিভাবে অসাধারণ কথা বলি। সত্য কখনো চাপা থাকে না, সত্য বিজয় হবে, মিথ্যার বিজয় হবে না। এই পৃথিবীতে মিথ্যার বিজয় হবে না, সত্যর বিজয় হয়। এই পৃথিবীতে রাজনৈতিক সমস্যার সমাধান করার জন্য আমি হাতের কবজি পর্যন্ত কেটে ফেলব যদি কোনো নির্বাচন কমিশনার অন্য কাউকে অন্যায়ভাবে জিতায়, তাহলে নির্বাচন কমিশনারেরও হাত যাবে। আর সাধারণ পর্যায়ে যদি, মাঠ পর্যায়ে যদি একটা ভোটের জায়গায় ২টো ভোট দেয়, তাহলেও তাদেরকে হাতের কবজি পর্যন্ত কাটা হবে। আর আমি ইভিএমের মাধ্যমে ভোট নিচ্ছি না, আর ভোট হবে ব্যালট পেপারের মাধ্যমে। এটা ৫ বছর
2 মাস পরে একবার হবে। একে তারিখে 5 বছর 2 মাস হলে তারপরে ভোটটা হবে। আমি চাই না কোনো নির্বাচন কমিশনার আমাকে অন্যায়ভাবে অন্য কারোর ভোটকে দিয়ে আমাকে জিতাক, আর আমার ভোটকে নিয়ে অন্য কাউকে জিতাক সেইটু আমি চাই না। আমি একবার যদি আমার কথা টিভি সেন্টারে উঠে তাহলে আর কখনো নামবে না। টিভি সেন্টার থেকে আমার কথা কখনো নামবে না। তোমাদের গৃহর মধ্যে টিভি অবশ্যই থাকবে। আমি তোমাদের কাছে এই কথাগুলো মুখোমুখি হবে। আমি কথাগুলো বলবো, তোমরাও শুনবে। তোমরা যদি না শোনো তাহলে সরতে পারো। যারা ঈমানদার তারাই আমার কথা শুনবে। যারা বেঈমানদার তারা আমার কথা শুনবে না। আমি কি বলছি সে সম্পর্কে তারা ধারণাও রাখবে না। ইতিহাসে, পূর্বের ইতিহাসে নাই তোমাদের কাছে কেউ রাজত্ব করছে কিনা, তোমাদের কাছে সেই তথ্য নাই। আমার কথার উপরে বিশেষ করে তোমরা জানতে পারো যে আগেও নির্বাচনের মাধ্যমে ভোট হয়েছিল এবং নবীগণ ক্ষমতা গ্রহণ করেছিল, সেটা আমার কাছ থেকে জানতে পারছ। অন্য কারোর কাছ থেকে জানতে পারো নাই যে কি সমাধান হবে এবং কি সমাধান তারা করেছে। 300 বছর বলছি, ইব্রাহিম আলাইসালাম ক্ষমতা গ্রহণ করেছে তিনি জীবিত থাকাকালীন। এগুলো আমার মাধ্যম দিয়ে জানতে পারতেছ, কিন্তু ইতিহাসের মধ্যে নাই যে তোমরা, ইতিহাসের মধ্যে নাই নবীগণ যে রাজত্ব করেছে। কোন নবীর কথা উল্লেখ নাই এই পৃথিবীর মধ্যে। কিন্তু নবীগণের কথা যদি হাদিস হয় তাহলে যে কথাগুলো বলছে বিভিন্ন কিতাবের মধ্যে পড়ে যায়, পাণ্ডব যেসব কথাগুলো বলছে কিবা যেসব কথাগুলো এই পৃথিবীর মধ্যে রয়েছে বই পুস্তকের মধ্যে, সেগুলো কিন্তু কথাগুলো যেসব নবীগণ পূর্বে আসছিল তাদের কিছু কথা রয়েছে বই পুস্তকের মধ্যে, কিন্তু টিভি সেন্টারে মুখোমুখি নাই। তাদের কথাও মুখোমুখি ছিল, পূর্ব মিডিয়া ছিল, টিভি সেন্টার ছিল, অথবা বিভিন্ন প্রযুক্তি ছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শনগুলো ভেঙে চুরে দিয়েছেন, তারপর থেকে তোমাদের কাছে সেসব নিদর্শনগুলো নষ্ট হয়ে গেছে। এই নষ্টতে আর কেউ সমাধান করতে কি পেরেছে? আর নষ্ট যে হয়েছে সেগুলো কে জানছে আগে? এখন বর্তমানে কারা জানছে আগে যে দীর্ঘকাল ক্ষমতার মধ্যে ছিল একজন ব্যক্তি,
17,000 কোটি বছরের উপরে রাজত্ব করেছিল, তার কথা কে জানছে? তোমরা কি জানছো নাকি কেউ যে 17,000 কোটি বছরের উপরে রাজত্ব করেছে? এটা তোমাদের জানাও ছিল না। এ ব্যাপারে তোমরা কিছুই জানো না। আমার মাধ্যম দিয়ে আমি জানাইতেছি তোমাদেরকে। এই মাধ্যমগুলো তোমাদের জানা ছিল না। আমি নিত্য নতুন কথা হাজির করি, আমি উক্তি করি, আর ডক্টর জাকির নায়েক লেকচার দেয়। তিনি বলছেন লেকচার দেয়, অথবা অন্য কেউ বলতে পারে লেকচার দেয়। আমি কিন্তু লেকচার দিচ্ছি না, আমি নিত্য নতুন কথা হাজির করি। আমার দলকে টিকাবার জন্য আমি পূর্ণাঙ্গ চেষ্টা করব, আর আমার সহযোগিতা করবে প্রধানমন্ত্রীগণ। আমার প্রধানমন্ত্রীগণ আমাকে হেল্প করবে অনন্তকাল পাড়ি দেওয়ার জন্য। যারা আমার প্রধানমন্ত্রী হবে তারা হেল্প করবে আমার দলকে টিকাবার জন্য। কারণ নিত্য নতুনভাবে ভোট দিতে হবে, প্রতি 5 বছর 2 মাস গেলে ভোট দিতে হবে। সেই হিসাবে আমার কথাগুলো তারা প্রতিষ্ঠিত করবে, এবং তারা ভোটগুলো যে দিবে তারা আমার সিস্টেমে ভোটগুলো দিবে। তাহলে তাদের সহযোগিতা তো আমি পাবই। 60,000 কোটি বছর পাড়ি দেওয়ার জন্য অবশ্যই তাদের সহযোগিতা দরকার, এবং তারকারাজিদের সহযোগিতা দরকার। আমার দরকার হলো তারকারাজিদের সহযোগিতা। যারা এমপি হবে তাদের সহযোগিতা দরকার। তাহলে আমি 60,000 কোটি বছর পাড়ি দিতে পারবো। তোমাদেরকে নিয়ে আমি 60,000 কোটি বছর পাড়ি দিব এই পৃথিবীর মধ্যে। আমি যেভাবে বলবো ভোট করো, সেভাবে ভোট হবে। যেভাবে বলবো 5 বছর 2 মাস থাকার জন্য, সেভাবে 5 বছর 2 মাস থাকবে। তাহলে আমার সিস্টেম কি হলো যে আমি পাড়ি দিতে পারবো প্রধানমন্ত্রী এবং তারকারাজিদেরকে দিয়ে। আমি পাড়ি দিতে পারবো প্রত্যেক তারকারাজিদেরকে নিয়ে, আমি পাড়ি দিতে পারবো। আর তোমরা ক্ষমতায় 5 বছর 2 মাস পূরণের আগে, 6 মাস আগ থেকে তোমরা পরবর্তী প্রধানমন্ত্রী বানানোর জন্য সম্পূর্ণ সিস্টেমগুলো ধাপে ধাপে অগ্রসর হতে হবে। আমি ধাপে ধাপে সামনে অগ্রসর করব, নির্বাচনের মাধ্যমে সমাধান করার জন্য। আমি যদি প্রধানমন্ত্রী এবং তারকারাজিদের কাছ থেকে সহযোগিতা না পাই, তাহলে আমার দল আজ বছরও টিকবে না। আমি অবশ্যই তাদের কাছ থেকে সহযোগিতা পাবো। আমি যার উপকার করছি সে কি আমার উপকার করবে না? আমি যদি তাকে 5 বছর 2 মাস রাখার জন্য চেষ্টা করব, আর তারকারাজিরা থাকবে 5 বছর, প্রধানমন্ত্রীর আরো 2 মাস বাড়তি থাকবে। শেখ হাসিনা যে ক্ষমতা থাইকা নির্বাচনের সিস্টেম করলো, তারা এমপি মন্ত্রী সব ডিল হইয়া তারপরে ভোট দিয়েছে। আমার সিস্টেম কিন্তু এরম নয়। আমার সিস্টেম হবো খালি প্রধানমন্ত্রী আর নির্বাচন কমিশনার থাকবে।
তাহলে কত আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। আমি ক্ষুদ্র 6 জন দিয়ে আমি ভোটের 2 মাস সারাবো।